তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে, যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল, এই ডিবেটগুলা আন্দোলন পরবর্তীতে আসছে। এবং আমি এটা আসলে বিরোধাত্মক মনে করি না। এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে। আন্দোলনের নেতৃত্ব, আন্দোলনের কৌশল, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা ছিল এবং একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে, আমাদের জায়গা থেকে বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসেনি। তো সেই সময়টা আসলে আরো পরে আসবে আমি মনে করি, যখন সব কথা বলা যাবে। কারণ অনেক ঘটনা এখানে ঘটছে। আবার এটাও সত্য, যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও। তো সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে, এটা আমাদের সবার জন্য একটু সহায়ক হবে। তো আসিফের বইতে মোটামুটি একটা বর্ণনা আছে, এটা যদি ডিটেইলস ও করতে যেত এটা হয়তো 400-500 পৃষ্ঠার ভলিউম হইতো, সেটা সংক্ষিপ্ত বর্ণনা আছে। তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে, যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল, এই ডিবেটগুলা আন্দোলন পরবর্তীতে আসছে। এবং আমি এটা আসলে বিরোধাত্মক মনে করি না। এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে, আবার পরিকল্পনার বাইরে যাওয়া ঘটনা প্রবাহ আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে। এবং মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট করতে হবে, এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই। কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব, আন্দোলনের কৌশল, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা ছিল। এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত 7-8 বছর দীর্ঘ সময় ধরে আন্দোলনই করছি আসলে নানান এই ছাত্রদের পক্ষের আন্দোলনগুলা, এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে, সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক, ডাকসু নির্বাচন এবং এরপরে নানান যে আবরার হত্যা বিরোধী আন্দোলন। ফলে যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি,